গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে সকাল সকাল তোমাদের সঙ্গে চলে এসেছি একটু গল্প করবো বলে, আর ছোট ছোট কিছু জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমাদের প্রত্যেককে আজকে প্রথমেই জানিয়ে রাখি শুভ জামাই ষষ্ঠী। তো তোমরা প্রত্যেকে আজকে দিনটাকে প্রচণ্ড এনজয় করো, খুব ভালোভাবে কাটাও, প্রচুর জমিয়ে খাওয়া দাওয়া করো। তো যাই হোক, আমার যদিও আজকে সেরকম কোনো সেলিব্রেশনের কিছু ব্যাপার নেই, কারণ আমার কোথাও যাওয়ারও নেই আর বাড়িতে কেউ আসারও নেই, কারণ অনেক বছর হয়ে গেছে মামার বাড়িতে যাওয়া হয় না। সেই অনেক ছোটোবেলাতে যেতাম আর কি, সেই স্মৃতিগুলো মনে পড়ে মাঝে মাঝে। তো অ্যাকচুয়ালি আমার মামার বাড়ি এমনিতেও অনেকটা দূরে, প্রায় এখান থেকে ট্রেনে করে 3.5-4 ঘন্টার রাস্তা। আর তার মধ্যে বর্তমানে আমার এখন দিদা বা দাদু কেউই বেঁচে নেই। তো যখন ওনারা বেঁচে ছিলেনও বলছি, বয়স বাড়লে যেটা হয় আর কি, অসুস্থ হয়ে পড়েছিলেন, তো সেই কারণে যাওয়া হয়ে উঠতো না, অনেক বছরই হয়ে গেছে। তো যাই হোক, তো কোথাও যাওয়ার নেই বা কেউ বাড়িতে আসার নেই, তাতে কী হয়েছে, দেখো বাঙালিদের সেলিব্রেট কোনো দিনটাকে করবো মনে করলে যে কোনো দিন আমার মনে হয় সেলিব্রেট করা যায়। তো সেই রকমই আমি আজকে ডিসাইড করেছি যে আজকে এরকম একটা স্পেশাল দিনে একটু ভালো ভালো কিছু খাওয়া দাওয়া করব। তো সেই খাওয়া দাওয়া করে আজকে দিনটাকে সেলিব্রেট করব। তো আজকে ব্রেকফাস্ট ও ডিনার কী মেনু থাকছে, কিছু জিনিস হয়তো বাড়িতেও রান্না হবে, আবার কিছু হয়তো বাইরে থেকে নিয়েও আসা হবে। তো এই সবটা মিলিয়ে আজকে একটা মিনি ব্লগ তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো প্লিজ ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো। চলো ফার্স্টেই দেখা যাক যে বাবা আজকে ব্রেকফাস্টের জন্য কি নিয়ে এসছে। ও, এটা তো আমার ফেভারিট, অ্যাকচুয়ালি আমার ফেভারিট বললে ভুল হবে, এটা আমাদের তিনজনেরই ফেভারিট। আমাদের বাড়ির খুব কাছেই অ্যাকচুয়ালি ফুলতলার কাছে একটা দোকানে খুব সুন্দর নান করে। তো এটা হচ্ছে সেই গরম গরম নান, আর তার সাথে সুন্দর বেশ পেঁয়াজ রসুন দিয়ে করা একটু গড়গড়ে আর কি আলুর দম। তো সেটাই আজকে বাবা নিয়ে এসছে। আজকে আমরা তিনজনে মিলে এটাই আজকে ব্রেকফাস্ট করব। তো এত সফট নান আমি অনেক জায়গাতেই খেয়েছি, অনেক বিয়েবাড়িতেই নান করে, কিন্তু এত সফট আমি কোথাও খাইনি। তো আমি আর বাবা এখানে ব্রেকফাস্টের জন্য বসে পড়েছি, আর মা যেহেতু পুজো করছিল বললো যে একটু পরে খাবে। তো যাই হোক, তোমরাও যারা এই ফুলতলার সাইডে বাড়ি আর কি, তোমরাও কিন্তু চাইলে এটা খেতে পারো। খুব সুন্দর, ফুলতলার একদম 1 নম্বর গেটের সামনেই দোকানটা, তো টেস্ট করে দেখতে পারো। তো চলো এবার দেখা যাক যে বাবা দুপুরের আমাদের লাঞ্চের জন্য কি নিয়ে এসছে এখানে ব্যাগে করে। তো প্যাকেটের ভেতরে কি আছে সেটা দেখা যাক। তো এখানে দেখছি বেশ কিছু পেঁয়াজ কেটে মা রেখে দিয়েছে, আর এর মধ্যে রয়েছে চিকেন। তার আজকে চিকেনের কিছু একটা প্রিপারেশন হবে। তো যাই হোক, তার জন্য বাবা চিকেন নিয়ে এসছে। তো দেখা যাক আজকে চিকেনের কোন প্রিপারেশনটা হয়। যেহেতু চিকেনের কিছু একটা প্রিপারেশন হবে, তো তার জন্য আমি এখানে একটু রসুন, চিকেনের প্রিপারেশনের জন্য তো পেঁয়াজ রসুনটা মাস্ট। তো পেঁয়াজ যেহেতু মা ছাড়িয়ে রেখেই দিয়েছিলো, তো আমি সেই জন্য রসুনগুলো একটু ভালো করে জলে ধুয়ে নিচ্ছি, কারণ রসুনটা জলে ধুয়ে নিলে না ছাড়াতে খুব সুবিধা হয়। তো সেই জন্য ভালো করে এখানে রসুনগুলো আমি ধুয়ে নিচ্ছি আগে। তো আমার এখানে রসুন ছাড়ানো কমপ্লিট। তো এখানে টোটাল 4টে বড় বড় সাইজের পেঁয়াজ আর গোটা একটা রসুন ছাড়িয়ে নিয়েছি। এখন হলো সেই চিকেনটাকে ম্যারিনেট করার পালা। তো ম্যারিনেটটা যেহেতু আমি বলেছিলাম আমি করব, তো মা সেই জন্য ম্যারিনেশনের জন্য যে জিনিসগুলো লাগবে দিতে, তো সেগুলো দিয়ে দিচ্ছিলো এক এক করে। ফার্স্টেই দিল একটু সর্ষের তেল, আর তারপরে দিয়ে দেওয়া হলো একটু হলুদ গুঁড়ো পরিমাণ মতো। অ্যাকচুয়ালি কী হয়, আমি না পরিমাণটা খুব একটা ভালো গেস করতে পারি না, একটু কম বেশি অনেক সময় হয়ে যায়, তো সেই জন্যই মা দিয়ে দিচ্ছিলো আর কি। তো তারপর দেওয়া হলো একটু লঙ্কার গুঁড়ো, আর এরপর দিয়ে দেওয়া হলো একটু টমেটো সস। অ্যাকচুয়ালি টমেটো সসটা ম্যারিনেশনের সময় দিলে না টেস্টটা একটু বেশি ভালো হয় বলে আমার মনে হয়। তো সেই জন্য আমরা ফার্স্টে আগে টমেটো সসটাও ম্যারিনেশনের সময়তেই দিয়ে নিচ্ছিলাম। তো অনেকে আবার টক দইও দেয়, বাট আমরা টক দইটা অতটা ইউজ করি না, তো সেই জন্য টক দই আর দিইনি। তো তার বদলেই আর কি সসটা দিয়ে দিচ্ছিলাম। তো সব কিছু দেওয়া কমপ্লিট, আমি ম্যারিনেট করা স্টার্টও করে দিয়েছি। ম্যারিনেশনের কাজটা আমার করতে বেশ ভালো লাগে। তো আর আমি না যেহেতু একটু সলিড মাংস খুব একটা পছন্দ করি, একটু হাড়ের দিকের মাংসটা আমি বেশি খেতে ভালোবাসি। তো সেই জন্য বাবা যখনই চিকেন কিনে আনে একটু হাড়ের দিকটাই বেশি করে নিয়ে আসে। তো সেই জন্যই ম্যারিনেশনের সময় মাংসের হাড়গুলো আমার হাতে যেভাবে ফুটছিল, জাস্ট কিছু বলার নেই। আর
ফাইনালি আমাদের চিকেনটা এখানে কষানো হচ্ছে। আর এবারে না আমরা আলুটা আর দিইনি, কেন কি আলু দিলে একটু ঝোল ঝোল রাখলে জিনিসটা খেতে বেশি ভালো লাগে। বাট যেহেতু আমাদের রাতে একটু বিরিয়ানি খাওয়ার প্ল্যান ছিল, তো বিরিয়ানির সাথে দেখলাম যে এমনিতেই আলু থাকে, তো সেই জন্য চিকেনের সাথে আর আলুটা আমরা এবারে দিইনি, শুধুমাত্র চিকেন কষা। আর বাবা যেহেতু চিকেন বা মাটন কোনোটাই খায় না, তো সেই জন্য বাবার খাওয়ার জন্য স্পেশালি এখানে হচ্ছিল রুই মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল। তো এখানে সুন্দর সর্ষে বাটা দিয়ে রুই মাছের ঝাল একদম রেডি। তো দুপুরবেলা আমরাও হয়তো একটু নেবো, যেহেতু দুপুরবেলা ভাত খাবো, বাট রাত্রে যেহেতু বিরিয়ানি খাওয়ার প্ল্যান আছে, তাই রাত্রেবেলা অনলি চিকেন। এখন বেজে গেছে প্রায় দুপুর 2টোর মতন, আমাদের প্রত্যেকেরই খুব খিদেও পেয়ে গেছে। তো লাঞ্চের মেনুটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। একদম সিম্পল সাদা ভাত, আর তার সাথে রয়েছে সুন্দর রুই মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল, আর এঁচোড় চিংড়ি, আর তার পাশেই রয়েছে যেটা আজকের স্পেশাল আর কি, চিকেন কষা। তো আর লাস্ট পাতে আমাদের যেটা না হলে একদম চলে না, সেটা হচ্ছে আমের চাটনি। এটা কিন্তু আজকের জন্য স্পেশাল নয়, আমাদের প্রতিদিনই খাওয়ার শেষে একটু চাটনিটা লাগেই। সত্যি খিদের মুখে এরকম কিছু ইয়াম্মি রেসিপি থাকলে আর কি সত্যিই কিছু লাগে? আমার তো মনে হয় লাগে না। আর প্রত্যেকটা রান্না সত্যি বলতে খুবই ভালো হয়েছিল। আর খাওয়া দাওয়া শেষ করে আমি জাস্ট 1.5 ঘন্টার মতন একটু পাওয়ার ন্যাপ নিয়ে নিয়েছিলাম। রেডি হয়ে গেছি আমি, এখন বিকেলবেলা বাজে প্রায় ওই 5:30টার মতো। এখন আমি যাচ্ছি একটুখানি দোকানে, আর কিনতে যাচ্ছি বিরিয়ানি, মানে আমার আর মায়ের জন্য একটু বিরিয়ানি নেব। আর বাবা যেহেতু বিরিয়ানি খায় না, তো বাবার জন্য নয় ফ্রাইড রাইস বা পোলাও কিছু একটা নিয়ে আসবো। তো নেওয়া হয়ে গেছে আমার বিরিয়ানি অ্যান্ড পোলাও। সন্ধেবেলা আমি বানিয়ে ফেলেছিলাম একটু ডিমের অমলেট, আর ডিমের অমলেটটা এরকম টমেটো সস দিয়ে খেতে আমার বেশ ভালো লাগে। তো তোমরাও যদি এভাবে টমেটো সস দিয়ে খেয়ে থাকো, তো আমাকে প্লিজ কমেন্টসে জানিও। তো এখন বাজে রাত প্রায় 10:30টার মতন, আর বাবাও ক্লাব থেকে বাড়িতে চলে এসছে, আর ডিনারের টাইমও হয়ে গেছে। তো আমি সেজন্য আগে বাবাকে সার্ভ করে দিচ্ছিলাম, কেন কি বাবা তো বিরিয়ানিও খাবে না, চিকেনও খাবে না। তো সেই জন্য বাবার জন্য নিয়ে এসেছিলাম পোলাও, আর মাছের ঝাল তো ছিলই, তো ওটাই বাবা আজকে ডিনার করবে, পোলাও মাছের ঝাল, আর এঁচোড় চিংড়িও রয়েছে। তো ওটাই বাবার আজকে ডিনার, আর আমাদের জন্য তো বিরিয়ানি আর চিকেন আছেই। ফাইনালি আমরা সবাই বসে গেছি ডিনারে। আর আজকের ডিনারটা সত্যি বলতে মানে একদম জমিয়ে ডিনার যাকে বলে সেটাই হয়েছে। আর সত্যি কথা বলতে আমি না আগে বিরিয়ানি খেতে ভালোবাসতাম না, বাট এই কিছুদিন হলো কেন জানি না আমার বিরিয়ানি খেতে বেশ ভালো লাগছে, তো সেই জন্যই বিরিয়ানিটা নিয়ে আসা। আর যেহেতু বাড়িতে চিকেন হয়েছিল, তো আমি সেই জন্য চিকেন বিরিয়ানি নিয়ে এসেছিলাম একটু এগ বিরিয়ানি। চলো ডিনার করতে করতেই আজকের ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। তো আমাদের আজকের এই জামাই ষষ্ঠী খাওয়া দাওয়া স্পেশাল ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টস করে জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু লাইক, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। সবাই খুব ভালো থেকো, গুড নাইট অ্যান্ড টাটা।